আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি সবসময় আমার ভিডিওতে কিংবা চ্যানেলে একটি বৈচিত্র্য রাখার চেষ্টা করি। সেই বৈচিত্র্যের অন্যতম বিষয় হচ্ছে মানুষ এবং মানবতাকে আমি সবসময় প্রাধান্য দিয়ে থাকি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সকলের মঙ্গল কামনা করি। আজ শুরু করছি বাংলাদেশের সবচেয়ে বড় শুটকি পল্লী নিয়ে আজকের এই আর্টিকেলটি। দেশের সর্বদক্ষিণের জেলা কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত। ২,৪৯১.৯৬ বর্গ কিলোমিটার আয়তনের এই জেলার উপজেলা রয়েছে ৮টি, ইউনিয়ন ৭১টি ও গ্রাম ৯৯২টি। কৃষি, মৎস্য, শুটকি, চিংড়ি, কাঁকড়া, লবণ, পর্যটন ও শ্রম নির্ভর অর্থনীতির এই জেলায় লোকসংখ্যা ২৬ লাখের কাছাকাছি। এর মধ্যে মাছ আহরণ, শুটকি আর লবণ উৎপাদন, বিপণনী জড়িত ১৫ লক্ষ মানুষ। এর মধ্যে লাখের কাছাকাছি লোক জলবায়ু উদ্বাস্তু। করোনাকালে পেশা হারিয়ে দিশেহারা তারা সহ লাখো শ্রমজীবী মানুষ। করোনাকালে এই জনপদ জুড়ে উদ্বাস্তু, খেটে খাওয়া শ্রমজীবী জেলে, শুটকি শ্রমিক এবং লবণ চাষীদের কষ্টের গল্পগুলো ভিন্ন রকম হলেও জীবনযাপনের একটি বিষয় অভিন্ন। আর তা হলো ভীষণ মানবতর আর দুর্বিষহ অবস্থার মধ্য দিয়ে সময় কাটছে তাদের। শুটকি পল্লীতে বেহাল মানুষের জীবন। কম্বলপাড়ায় পশ্চিম পাশে দেশের সর্ববৃহত্তর নাজিরটেক শুটকি পল্লী। শহরের সৈকত সড়ক হয়ে ডায়াবেটিস হাসপাতাল, এডিবি হ্যাচারি অতিক্রম করে যেতে হয় ৫ কিলোমিটার দূরের নাজিরটেক উপকূল। আগের ইট এবং বালুর ভাঙাচোরা রাস্তাটি এখন দুই পাশে ড্রেন দিয়ে পাকাকরণ হচ্ছে। এই কারণে যানবাহনের চলাচল বন্ধ আছে। মোটরসাইকেলে কিছু দূর, তারপর হেঁটে যেতে হয় নাজিরটেক শুটকি পল্লীতে। কক্সবাজারের হোটেল, মোটেল, জোন ও সমুদ্র এলাকার সারি সারি শুটকির দোকানে সবসময় ক্রেতাদের ভিড়। পর্যটকরা অনেক সময় না জেনে তড়িঘড়ি করে রাসায়নিক দেওয়া শুটকি কিনে প্রতারিত হন। হ্যাঁ বন্ধুরা, আপনারা কিভাবে রাসায়নিক বা কেমিক্যাল মুক্ত শুটকি কিনবেন এবং তাদের জীবন জীবিকা নিয়ে আজকের আর্টিকেল। আবার দেশি শুটকি ভেবে অনেকে কেনেন বাইরে থেকে আমদানি করা ভেজাল এবং নিম্নমানের শুটকি। বিশেষ করে মিয়ানমার এবং ভারত থেকে আনা শুটকিগুলো আমাদের দেশের মাছের সাথে মিল হওয়ার কারণে, সঙ্গত কারণেই আমরা চিনতে পারি না। তবে দরিয়ানগরের কয়েকটি স্থানে তৈরি হচ্ছে বিষমুক্ত শুটকি। সেখানে গিয়ে দেখে শুনে কিনলে ঠকে যাওয়ার সম্ভাবনা কম, আবার মিলবে ভেজাল মুক্ত খাঁটি শুটকি। কক্সবাজার বিমানবন্দরের পূর্ব পাশে বাঁশখালী নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা নতুন ফিশারি পাড়ায় তৈরি হচ্ছে বিষমুক্ত শুটকি। এখানকার প্রতিটি বসত বাড়ির ছাদে এবং চালে বাঁশের মাচায় করে শুটকি তৈরি করা হয় ও মুক্ত পরিবেশে লোনা হাওয়ায় মাছ শুকানো হয়। প্রয়োগ করা হয় না কোনো রাসায়নিক। মৎস্য বিভাগ থেকে নিশ্চিত করা হয়েছে এখানকার শুটকি বিষমুক্ত। তবে রোদ এবং হাওয়ায় শুকানো শুটকির উৎপাদন খরচ বেশি বলে এখানকার শুটকির দামও একটু বেশি। আমরা এবং আমাদের পরিবারের সকল সদস্য এসেছি এই নাজিরটেক শুটকি পাড়ায়। ফিশারি পাড়ার শুটকি কিনতে গিয়ে পর্যটকরা অনেকেই এক দিলে দুই পাখি শিকার করেন। প্রথমত নিরাপদ শুটকি তো পাওয়াই গেল, দ্বিতীয়ত শুটকি তৈরির সামগ্রিক চিত্রটাও দেখা যায় এখানে এলে। যারা তীব্র গানের সঙ্গে সমঝোতা করে পাড়া ঘুরতে পারবেন তাদের জন্য দেখার অনেক কিছুই আছে এখানে। পাড়ায় প্রায় প্রতিটি বাড়ির মাচায় ঝুলতে দেখা যায় রূপচাঁদা, সুরমা, গুজ্জা, ছুরি, কালিমা, চাপা, পোপা, মাইকসা, শোল, রাঙ্গাচুকি এবং লাক্ষা মাছ। আছে ২ থেকে ৫ কেজি ওজনের শুটকিও। এসবের মধ্যে সবচেয়ে দামি লাক্ষা শুটকি। ৫ কেজি ওজনের একটি লাক্ষা শুটকির দাম ১২ থেকে ১৪,০০০ টাকা পর্যন্ত হতে পারে। কি করে জানা যাবে কোনটি বিষমুক্ত এবং ভালো মানের শুটকি? খাঁটি এবং ভালো মানের শুটকি হবে শক্ত, চাপ দিলে ভাঙবে না, চকচক করবে না, আর শুটকির উপরে সাদা কোনো গুঁড়ার আস্তর থাকবে, স্বাভাবিক গন্ধ থাকবে প্রতিটি শুটকিতে। তবে কেবল ফিশারি পাড়া নয়, শহরের নাজিরটেক থেকেও তৈরি হচ্ছে এমন বিষমুক্ত শুটকি। পৌরসভার ১ নং ওয়ার্ডের নাজিরটেক উপকূলে শুটকি উৎপাদনের ধুম পড়ে থাকে সবসময়। এখানে শুটকি উৎপাদনের মহাল রয়েছে প্রায় ৮০০টি। মহালগুলিতে দৈনিক ১২০ মেট্রিক টন
শুটকি উৎপাদিত হচ্ছে। বেশিরভাগ লইট্টা, চুরি, পোপা, মাইট্রা, কালিমা, ফাইসা, রূপচাঁদা ইত্যাদি। নাজিরটেক হল বাংলাদেশের কক্সবাজার জেলার একটি গ্রাম। এটি কক্সবাজার পৌরসভার ১ নং ওয়ার্ড অধিভুক্ত এলাকা। দেশের বৃহত্তর শুটকি প্রক্রিয়াজাতকরণ শিল্প এখানে অবস্থিত। এই গ্রাম কক্সবাজার থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত। শুটকি প্রক্রিয়াজাতকরণ এলাকা। এই গ্রামে একটি শুটকি মাছ প্রক্রিয়াজাতকরণ ইউনিট অবস্থিত। প্রক্রিয়াজাতকরণ ইউনিটটি উপকূলীয় এলাকায় 100 একর জমির উপর নির্মিত হয়েছে, যেখানে বর্ষাকাল ছাড়া বছরের বাকি সময় শুটকি উৎপাদন করা হয়। বাংলাদেশের বৃহত্তর শুটকি প্রক্রিয়াজাতকরণ এলাকায় নিয়মিত 200 টন শুটকি উৎপাদিত হয়। নাজিরটেকের শুটকি মাছ উৎপাদন শিল্পে 5,000 শ্রমিক কাজ করে ও কক্সবাজার জেলার 30,000 জেলে এখানে মাছ সরবরাহে নিয়োজিত। এই শিল্প থেকে উৎপাদিত শুটকি দেশে বিক্রির পাশাপাশি বিদেশেও রপ্তানি করা হয়। নাজিরটেকের সমস্যা নিয়ে যদি একটু কথা বলি, তাহলে দেখব নাজিরটেকের শুটকি প্রক্রিয়াজাতকরণ শিল্প শিশু শ্রমের জন্য কুখ্যাত। দারিদ্রতার কারণে শিশুরা এখানে কম মজুরিতে কাজ করে। তারা শারীরিক ক্ষতির ঝুঁকি নিয়ে এখানে কাজ করে। ইউনর ইন্টারন্যাশনাল মতে 13,524 শিশু এখানে কাজ করে। শুটকি উৎপাদনের জন্য প্রয়োজনীয় মাছের সংখ্যা কমে যাওয়া এবং শুটকির চাহিদা বৃদ্ধি পাওয়ায় কিছু ব্যবসায়ী সময় বাঁচাতে শুটকি উৎপাদন প্রক্রিয়ায় মাছকে রোদে শুকানোর পরিবর্তে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে আসছে। নাজিরটেক এলাকায় ভূমিদস্যুরা অবৈধভাবে চরের জমি দখল করে বিক্রি করছে বলে অভিযোগ রয়েছে। এভাবে চর দখলের কারণে এলাকাটি পরিবেশ দূষণের শিকার হচ্ছে। নাজিরটেকের শুটকি পল্লীর ঘটনা যদি অ্যানালাইসিস করি, তাহলে আমরা দেখব 19 আগস্ট 2022 সালে বঙ্গোপসাগরের নাজিরটেক পয়েন্টে ঝড়ের কারণে একটি মাছ ধরার ট্রলার ডুবে যাওয়ার পরে 8 জন জেলে নিখোঁজ হয়। পরে সাগরে একজনের লাশ পাওয়া যায়। 23 এপ্রিল 2023 সালে একই স্থানে আরেকটি ট্রলার ডুবে যাওয়ার পর 10 জেলের মৃতদেহ হাত পা বাঁধা অবস্থায় পাওয়া যায়। এই ঘটনায় পুলিশ সন্দেহভাজন 2 জনকে আটক করে। কক্সবাজার শহর থেকে 3 কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের পাশ ঘেঁষে প্রায় 100 একর বালুচর জুড়ে গড়ে তোলা হয়েছে নাজিরটেক শুটকি মহাল। শুধুমাত্র সূর্যের তাপে বিভিন্ন ধরনের মাছ শুকানো হয় এখানে। তবে উদ্বেগের বিষয়ে পোকামাকড় থেকে রক্ষা এবং স্থায়িত্ব বাড়ানোর জন্য এসব শুটকিতে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ধরনের কীটনাশক, যা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। প্রতি বছরের মতো শীত মৌসুমের শুরু থেকে মহেশখালীর সোনাদিয়া দ্বীপ, টেকনাফের শাহপরীর দ্বীপ, সেন্ট মার্টিন, কুতুবদিয়া সহ জেলার উপকূলীয় বিভিন্ন শুটকি মহালে শুটকি উৎপাদন শুরু হয়েছে। সাগরের বেড়িবাঁধ এবং বিশেষ উপায়ে তৈরি বাঁশের মাচার উপর পাতলা করে বিছিয়ে সূর্যের তাপে কাঁচা মাছ শুকিয়ে শুটকিতে পরিণত করা হয়। সম্প্রতি নাজিরটেক শুটকি মহালে গেলে দেখা যায় প্রতিটি শুটকি মহালে শ্রমিকরা ব্যস্ত সময় পার করছেন। কেউ মাছ পরিষ্কার করছেন, কেউ মাচায় মাছ তুলছেন, কেউ শুকনা মাছ গড়ে তুলছেন, কেউ আবার কাঁচা মাছ নৌকা থেকে নির্দিষ্ট স্থানে নিয়ে আসছেন, কেউ আবার বরফ নিয়ে নৌকাতে যাচ্ছেন, কেউ আবার জাল সেলাই নিয়ে ব্যস্ত। কথা বলার কারোরই তেমন কোনো সুযোগ নেই। আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে পুরাতন নৌকাকে নতুন করে আবার জোড়া দিয়ে ঠিক করা হচ্ছে। দেশের বৃহত্তর শুটকি মহাল এটি। এখান থেকে প্রতি বছর সরকারকে বিপুল পরিমাণ রাজস্ব দেওয়া হলেও শুটকি মহালের সুযোগ সুবিধা তেমন নেই বললেই চলে। বিশেষ করে অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে শুটকির উৎপাদন খরচ বেড়ে যায়। কক্সবাজারের আবহাওয়া শুটকি শুকানোর জন্য খুবই উপযোগী। লবণাক্ত আবহাওয়ার কারণে প্রতি বছর চট্টগ্রাম থেকে বিপুল পরিমাণ কাঁচা মাছ শুকানোর জন্য মহালে আনা হয়। শুধু কক্সবাজার নয়, এখানে উৎপাদিত শুটকি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, নাটোর সহ দেশের বিভিন্ন এলাকায় মানুষের চাহিদা মেটানো হচ্ছে। দেশের মানুষের প্রোটিনের বড় একটি অংশ কক্সবাজারের উৎপাদিত শুটকি থেকেই পূরণ করা হচ্ছে। এমনকি শুটকির একটি উল্লেখযোগ্য অংশ বিদেশেও রপ্তানি করা হচ্ছে। বন্ধুরা, কক্সবাজারের শুটকি পল্লী থেকে আজ এই পর্যন্তই। এই শুটকি পল্লী এমন একটি জায়গা যেখানে আপনি আসলে মানুষের জীবন জীবিকা, বেঁচে থাকা, কর্ম এবং আপনি যদি আপনার জীবনকে কল্পনা করেন, তাহলে আপনি অবশ্যই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হিসেবে নিজেকে আবিষ্কার করতে পারবেন। এখানে প্রতিটি মানুষ প্রতিনিয়ত প্রকৃতির সাথে সংগ্রাম করে বেঁচে থাকে। আসছে বর্ষা মৌসুমে তাদের সংগ্রামের পরিমাণ বেড়ে যাবে।
এই সংগ্রামী মানুষগুলো এদেশের অর্থনীতির চাকা ঘোরাতে যথেষ্ট ভূমিকা পালন করছে, কিন্তু ন্যূনতম নাগরিক সুবিধা তারা পাচ্ছে কিনা ভেবে দেখেছেন তো? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে। আল্লাহ হাফেজ।